আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। ইতিমধ্যে সিরিয়ার সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন। সিরিয়াকে রাশিয়া যেভাবে শাসন চালাতো, এখনও রাশিয়া সেইভাবে শাসন চালাতে চাচ্ছেন। কিন্তু রাশিয়া আর সিরিয়ার সাথে মধ্যস্থতা গোপনীয়ভাবে হতে চলেছে, এমনই একটা নিউজ প্রকাশ করেছেন কালবালা ডেস্ক। প্রিয় দর্শক শ্রোতা, সিরিয়ার হুমায়মিম বিমান ঘাঁটি ঘিরে চলছে নতুন কূটনৈতিক উত্তাপ। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের মিত্র রুশ বাহিনী এখনও তাদের অবস্থান ধরে রেখেছে। তবে বর্তমান বাস্তবতায় রাশিয়া বাধ্য হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর সঙ্গে গোপন মধ্যস্থতায় নামতে। সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে রাশিয়া হুমায়মিম বিমান ঘাঁটিতে একত্রিত করেছে। বিদ্রোহীদের চাপে পড়া রুশ বাহিনী এখনও ঘাঁটিতে টিকে থাকার লড়াই করছে। বিদ্রোহীদের শক্ত অবস্থানের মধ্যেও দুপক্ষের মধ্যে শুরু হয়েছে আলোচনার প্রক্রিয়া। সংবাদ মাধ্যম ইকোনমিস্টের এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সিরিয়া থেকে বাশার আল আসাদ পালালেও এখনও রাশিয়ার সৈন্যরা কিন্তু পালায়নি এবং রাশিয়ার সৈন্যরা মধ্যস্থতা করতে চাচ্ছে সিরিয়ার এখন যারা বর্তমান নেতা রয়েছেন তাদের সাথে। সিরিয়ার HTS সূত্র জানায়, তারা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বাস্তবতাবাদী চিন্তা করছে। রাশিয়ার কিছু সামরিক ঘাঁটি ও তার্টুস বন্দরের ইজারা চুক্তি বহাল রাখার বিষয়ে রাজি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সিদ্ধান্ত সুবিধাভিত্তিক হবে, কোনো আদর্শের উপরে নয়। এই মুহূর্তে রাশিয়ার ঘাঁটিগুলো বিদ্রোহী জোট ঘেরাও করে রেখেছে, ফলে রুশ সৈন্যদের খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে রাশিয়ার ঘাঁটিগুলোতে বিদ্রোহী জোটরা ঘেরাও করে রেখেছে। সে ফলে রাশিয়ার যে সমস্ত সৈন্য রয়েছে তারা পানির সংকট দেখতে পেয়েছে। ঘাঁটির অভ্যন্তরে ময়লা আবর্জনা জমে উঠেছে। বিদ্রোহীরা রুশ বাহিনীকে 4টি বিমান ঘাঁটি খালি করে হুমায়মিমে একত্রিত হওয়ার সুযোগ দিলেও তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সিরিয়ার নেতা জোট হায়াত তাহরির আল শামের HTS নেতা আব্দুল মোহাম্মদ আল জোলানি তাদেরকে সিরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে একত্রিত করবার জন্য হুমায়মিম বিমান ঘাঁটিতে তাদের একত্রিত হবার কথা বলেছে। কিন্তু তারা সিরিয়াতে আর রাজত্ব করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। তবে সিরিয়ার স্বাধীন দেখে আমরা অবশ্যই অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সিরিয়া এই যে বাশার আল আসাদ সিরিয়াকে এক ঘুমিয়ে করে রেখেছিল, স্বৈরাচার শাসন চালাতে চেয়েছিল, কিন্তু ইতিমধ্যে স্বৈরাচার পতন ঘটে সিরিয়া স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।